অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। শুরু করিতেছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিচার বিনের সর্বময় ক্ষমতার অধিকারী। আমরা শুধু একমাত্র আপনারই হুকুম মানি আর আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, আর তাদের পথ নয় যাদের প্রতি আপনার ক্রোধ নিপতিত হয়েছে, যারা ধ্বংসপ্রাপ্ত। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আপনাদের দয়াময় আল্লাহর পক্ষ থেকে আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। দয়াময় আল্লাহ আজকে সুস্থতার সহিত আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য দয়াময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুরআনের ৯১তম সূরা পাঠ করার জন্য। কুরআনের ৯১তম সূরার নাম হচ্ছে আশ-শামস। আমি একাধারে আপনাদের সামনে কুরআনের সূরাগুলো একটার পর একটা পর্যায়ক্রমে পাঠ করব। আর আমার এই সূরাগুলো পাঠ করার উদ্দেশ্য হচ্ছে একটাই, কারণ পৃথিবীতে নবী রাসূলের উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহর কিতাবের আয়াত মানুষের মাঝে পৌঁছে দেয়া এবং মানুষকে কিভাবে পরিশুদ্ধ করানো যাবে তার শিক্ষা দেওয়া। আল্লাহ সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতে বলতেছেন, যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে, যে তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্যে, যে আমাদের কাছে যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পরিশুদ্ধ করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, এমন কিছু যা তোমরা জানতে না। আল্লাহ বলতেছে সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতে যে তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, তোমাদের কাছে তার কাজ হচ্ছে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা, কিতাব হিকমত জ্ঞান শিক্ষা দেওয়া, কিভাবে পরিশুদ্ধ হবে তার শিক্ষা দেওয়া, এবং মানুষ যাহা জানে না তাহা জানানো। আজকে আমরা কুরআনের ৯১তম সূরা পড়ব। এখানে আল্লাহ আমাদেরকে কি বার্তা দিচ্ছে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরআনের সঠিক সত্য জানাটাই হচ্ছে সব থেকে বড় ইবাদত, কারণ আমরা না জানলে আসলে কি করব। আশ-শামস শব্দের অর্থ হচ্ছে সূর্য। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। শুরু করিতেছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কসম সূর্যের ও তার কিরণের, কসম চাঁদের যখন তা সূর্যের অনুগামী হয়, কসম দিবসের যখন তা সূর্যকে প্রকাশ করে, কসম রাতের যখন তা সূর্যকে ঢেকে দেয়, কসম আসমানের যিনি তা বানিয়েছেন, কসম জমিনের যিনি তা বিস্তৃত করেছেন, কসম নফসের এবং যিনি তা সুষম করেছেন। আমরা দেখলাম যে আল্লাহ ১ থেকে ৭ নম্বর আয়াত পর্যন্ত শুধু কসম কসম কসম, কসম সূর্যের, কসম অন্ধকারের, কসম জমিনের, কসম আকাশের, কসম নফসের, সমস্ত কিছু কসম। আল্লাহ এত কসম করে, তার এত কসম করার পরে আমাদেরকে আসলে কি বার্তা দিবে? এত কসম করে, এত কসম করা মানে কি যে সত্য, এগুলো সত্য, তাই তো? যে সত্য হলে তো মানুষ কসম করে যে আল্লাহর কসম এটা সত্য, তাই না? এগুলো সত্য, আল্লাহ কসম করতেছে, কিন্তু কসমের পর কি শর্ত আমাদেরকে দিচ্ছে? আল্লাহ কি বলতেছে? অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপ সমূহ ও তার তাকওয়া সম্পর্কে। আল্লাহ বলতেছে, এত কসম করার পর আল্লাহ বলতেছে অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপ সমূহ ও তার তাকওয়া সম্পর্কে। হ্যাঁ, কোনটা পাপ কোনটা তাকওয়া এই সম্পর্কে অবহিত করেছেন। তারপর আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে যে সেই সফল কাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে। ৯ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে সেই সফল কাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে, এবং সে ব্যর্থ হয়েছে যে তার নফসকে কলুষিত করেছে। নফস কি আমাদেরকে জানতে হবে।
নফস, এটা কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা বলে থাকি। প্রত্যেক প্রাণীকে বলতে কি, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নফস শব্দের অর্থ হচ্ছে প্রাণ। এই প্রাণটা কি, যে আসলে আমরা যখন ঘুমাই, আমাদের ঘুমের মধ্যে যে আমরা বেডে থাকি, আর আমাদের যে একটা নফস, যেটা আমরা দেখি যে স্বপ্নে বিভিন্ন বিষয় স্বপ্ন দেখতেছি, আসলে সেটা আমাদের নফস। আমাদের নফস ওটা, সেই নফসের মৃত্যু হবে। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমাদের যে নফস, এই নফসকে যে কলুষিত করবে, নফসকে কলুষিত করা কিরকম? আল্লাহ কুরআনে বলতেছে তোমরা মিথ্যা বলিও না। আমি মনের জোরে মিথ্যা বললাম, কিন্তু মনেই করলাম না যে মিথ্যা মহাপাপ, আমার নফস কলুষিত। একটা বিষয়ের দিকে আমি, আমার নফস খুব চাচ্ছে আমি এই কাজটা করবো, এই কাজটা করবো, কিন্তু কাজটা অন্যায়। আসলে এটা থেকে নিজেকে দূরে রাখাটাই নফসের সঙ্গে যুদ্ধ। নফসের সঙ্গে সবসময় যুদ্ধ করতে হবে। রূহ আলাদা জিনিস, নফস আলাদা জিনিস, এগুলো পর্যায়ক্রমে আলোচনা হবে। তো আল্লাহ বলতেছে, অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপ সমূহ তার তাকওয়া সম্পর্কে, নিঃসন্দেহে সেই সফল কাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে, এবং সেই ব্যর্থ হয়েছে যে তার নফসকে কলুষিত করেছে। সেই সফল কাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। আমরা নিজেকে কিভাবে পরিশুদ্ধ করতে পারি? আমাদের নিজেকে পরিশুদ্ধ করার মূল প্রক্রিয়া হচ্ছে অহংকার পরিত্যাগ করা, মিথ্যা পরিত্যাগ করা, পরনিন্দা, গীবত এসব পরিত্যাগ করা, হিংসা পরিত্যাগ করা। এগুলোকে পরিত্যাগ করতে পারলে আসলে আমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারবো। এ ব্যতীত আসলে আমাদের পরিশুদ্ধ হওয়ার মতন কোনো প্রসেস নেই। আল্লাহ বলতেছে, সামুদ জাতি আপন অবাধ্য বশত অস্বীকার করেছিল। সামুদ জাতির কথা বলতেছে, তারা আপন অবাধ্য বশত অস্বীকার করেছিল। কেমন আপন অবাধ্য বশত? আল্লাহ বলতেছে তোমরা মিথ্যা বলিও না। আমি আপন মনে মিথ্যা বলতেছি, আপন মনে কিছুই মনে করতেছি না। এই অস্বীকার করেছিল তারা। যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তিটি তৎপর হয়ে উঠল, তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিল আল্লাহর অষ্টি ও তার পানি পান সম্পর্কে সতর্ক হও। সামুদ জাতিকে রাসূল বলছিল যে তোমরা এই উষ্টি সম্পর্কে সতর্ক হও, এর পানি পান সম্পর্কে তোমরা, পানি এবং এর পানি পান সম্পর্কে তোমরা সতর্ক হও। কিন্তু তারা তাকে অস্বীকার করলো এবং উষ্টিকে জবহ করলো। তারা সতর্ক হয়নি, অস্বীকার করেছে এবং উষ্টিকে জবেহ করেছে। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করেন। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। অতঃপর তা একাকার করে দিলেন। সমূলে ধ্বংস করে দেওয়া, সেই আদ জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছে এবং একাকার করে দিয়েছে, কোনো চিহ্নই দেখেনি। আর তিনি এর পরিণামকে ভয় করেন না। আল্লাহ যে আজ জাতির চিহ্ন রাখলেন না, নিচ্ছিন্ন করে দিল পৃথিবী থেকে, আল্লাহ বলতেছে এর পরিণাম আমি ভয় করি না। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্যই। আমরা সূরা শামস আপনাদের সামনে তেলাওয়াত করলাম, পাঠ করলাম। আমরা সূরা শামস থেকে যেটা জানতে পারলাম, আল্লাহ অনেক কসম করার পর আল্লাহ বলতেছে যে আসলে সেই সফল কাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, আর সেই ব্যর্থ হয়েছে যে তার নফসকে কলুষিত করেছে। আসলে পৃথিবীতে আমাদের মূল কাজটাই হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করানো। আমরা যদি নিজেকে পরিশুদ্ধ করাতে পারি, তাহলে আল্লাহ বলতেছে সূরা ফজরে যে তোমরা সন্তুষ্ট চিত্ত হয়ে, সন্তোষ ভাজন হয়ে প্রবেশ করো আমার জান্নাতে। অ্যাকচুয়ালি পরিশুদ্ধ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। পৃথিবীতে যদি শান্তি শৃঙ্খলা আমরা বজায় রাখতে যাই, তবু আমাদের নিজের পরিশুদ্ধতা প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না। দয়াময় আল্লাহ আমাদের সবাইকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে সঠিক সত্য জ্ঞান দান করুন, আমাদেরকে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।